গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি টুসি, তোমরা দেখছো দেবো টুসি ব্লগস। তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আমাকে দেখতে কেমন লাগছে? আজকে যাব একটুখানি ইয়েতে মানে হসপিটাল যাব ডাক্তার চেক আপ করতে, কারণ আমি সেই হসপিটাল থেকে এসেছিলাম। ওখান থেকে এসে আমার ওষুধ বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আর ওষুধ কিছু খাওয়া হয়নি, আর ডাক্তারের কোনো চেক আপও করা হয়নি। তো আজকে যাব একটু চেক আপ করাতে, আর সবাই যাব, মানে মা, আমি, ছেলেটাকে নিয়েও যাব, কারণ কেউ দেখার নেই। আর এখন একটু মুড়ি খাচ্ছি, খেয়ে এবার রেডি হবো, রেডি হয়ে বেরোবো। আর হ্যাঁ, এই ভিডিওটাতে তোমরা আমার ছেলের ফেসও দেখতে পাবে, কারণ এই ভিডিওটা তো মানে দুদিন আগে করলেও দুদিন পরেই ছাড়া হবে। তো সেই হিসেবে এই ভিডিওটাতে তোমরা আমাদের ছেলের ফেস রিভিলও দেখতে পাবে। তো চলো ভিডিওটা আগে নিয়ে যাওয়া যাক। আর দেবু নেই, আমি একাই ভিডিওটা কন্টিনিউ করব হালকা পাতলা করে। কিছু ভুল টুল থাকলে ক্ষমা করে দিও, কারণ যেটুকু সম্ভব হবে সেটুকুই দেখাবো, কারণ আমি বেশি করতে পারবো না। জানো, বুঝতে পারছো, বাইরে বেরোলে ছেলে ধরা ফোন ধরা হয়ে উঠবে না। তো চলো রেডি হই, তারপর তোমাদের। তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার মা আমাকে একটা ধ্যাবড়া পাড়া টিপ পরিয়ে দিয়েছে, বলছে মুখটা কেমন লাগছে, সেই জন্য একটা ধ্যাবড়া পাড়া টিপ পরিয়ে দিয়েছে। এই যে রেডি, আর এই যে ছেলের খিচুড়ির টিফিন আর জলের বোতল টোতল নিয়ে সব রেডি। এবার বেরোচ্ছি, ঘরে চাবি টাবলা দেবো। মা একটু আমার ছেনুকে নিয়ে এগিয়েছে। তো চলো, হেঁটে যাবো না, রাস্তায় এইখানটা একটু হেঁটে যাবো, তারপর রাস্তায় টোটো আছে, টোটো করে যাবো। চলো। তো ফাইনালি টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে যাচ্ছিলাম হসপিটালের দিকে। তো ছেলেটা ঘুমাচ্ছিল, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, ওরও হচ্ছে যেমন আমাদেরও তেমন হচ্ছে। তো হসপিটালে যাচ্ছিলাম ছোট বাচ্চা নিয়ে, বাড়িতে কেউ নেই, সেই জন্য ওকে নিয়েই সঙ্গে করে যাচ্ছিলাম। তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এবার বাড়ির পথে চলে এলাম। জাস্ট বাড়ি ফিরলাম, আর প্রচণ্ড গরম আর প্রচণ্ড লাইনও ছিল। পুচকুকে সঙ্গে করে নিয়ে গেছি, আর ছোট বাচ্চা বলে তাড়াতাড়ি সব দিয়েও দিয়েছে। আমার পুচি, এটা আমার কি হয়, দাদানের পাশে থেকো বলে দিয়েছি। বলেছি সবাই আমার দাদানের পাশে থেকো, আমার দাদানকে সবাই ভালোবেসো। আমার দাদান তোমার দিকে তাকিয়ে আছে, এই যে দেখো দেখো, ওই যে বলে দিয়েছি, তোমার জন্য আমি বলে দিয়েছি। তো প্রচণ্ড গরম, ছেলেটারও খুব কষ্ট হয়েছে আর আমাদেরও হচ্ছে। তো আমরা এবার, মাও স্নান করবে, আমিও করব। তো ডাক্তারবাবু বলেছে আমাকে যে একদম ঘষা মাজা করে স্নান করতে। তো আজকে ফ্রিলি স্নান করব, আর মা ছেলেটার গা মুছিয়ে দেবে। তো চলো, দেখা হচ্ছে পরে তোমাদের সাথে আবার। আর এনার্জি মানে এমনি কোনো কষ্ট হয়নি, কিন্তু যেহেতু মানে শরীরটা পুরো উইক হয়ে আছে, সেই জন্য একটু অস্বস্তি হচ্ছে। তো পাখাটা হাওয়ায় বসে একটু জল টল খাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন ভাত আর ঝিঙে আলুর ঝোল তো নিয়ে খেতে বসে পড়েছি। তো হসপিটাল থেকে বাড়ি এসে চান টান করে খেতে বসছি। আর প্রচণ্ড মানে গরম ছিল, রোদ তো ছিল না, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর বাড়িতে তো কেউ নেই, সেই জন্য সঙ্গে করে আমাদের বাবুকেও নিয়ে যেতে হয়েছিল। আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তাই এত লাইন ছিল। শুধুমাত্র মানে ছোট বাচ্চা ছিল বলে একটু তাড়াতাড়ি ছেড়েছে, না হলে এখন আমার বাড়ি ফিরতে ফিরতেই প্রায় 2:30-3টে বেজে যেত। তো মা পুচকুকে একটু দেখছে, আর আমি খাচ্ছি। মা আর এখনো খাওয়া হয়নি, আমার খাওয়া হলে তারপর মা খাবে। তো চলো খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর আবার পরে কথা বলছি। কাঁদছে, ওকেও খাওয়াতে হবে, খাইয়েছি, একটু খাইয়েছি, খেয়ে শুয়েছে, ও কান্নাকাটি করছে। আমি খেয়ে নিই, তারপর আবার ওকে খাওয়াবো। তো চলো। আর আমি স্নান টান করেছি, সেইভাবে মাথা ব্যথা আজরাইনি এখনো। প্রচন্ড খিদে পেয়েছে, এই জন্য খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। আগে কি এসেছিল, চপকানা এসেছিল আমার ছেলেকে নাচাতে। ওরা ভিডিও করতে দেয়নি, আমাদের তারকেশ্বরে টাকা দেওয়া হয়ে গেছিল। তারপরে ওরা এসেছিল এখানে, তো মা খুশি করে কিছু দিয়েছে। আর ওরা যখন নাচাচ্ছিল আমাদের ছানা একটুকু কাঁদেনি, তারপর আমাকে কোলে দেওয়ার পর খুব কাঁদছিল, ওই জন্য মা নিয়ে এখন নাচানাচি করছে। সেই জন্য চুপ করে গেছে, কাজ ছিল। চুপ করে গেল, সেইটা তো বলছি, সারাক্ষণ নেচে যাও।
খাওয়া দাওয়ার পর দুপুরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ সবাই রোড থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি, মা, ছানা। না, মা একটু ভিডিও দিয়েছিলাম, মায়ের দরকার ছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এনার্জি ছিল না, খুব মাথা যন্ত্রণা হচ্ছিল। আর ওই জন্য আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন আমারও স্নান হয়ে গেছে, আর আমার ছানারও স্নান হয়ে গেছে, স্নান করতে গা মোছানো হয়ে গেছে। ওই জন্য এখন দুজনে মিলে একটু ঘুরু করছি। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। না 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 কাজ না না, এই তো ও তাই ঘুমাচ্ছিল, ঘুমোতে হিসি করেছে, সেই জন্য আবার উঠে পড়লো। আর সেই জন্য ওকে নিয়ে বাইরে এসেছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখাবো বলে আমার ছেলে প্রথম বৃষ্টি দেখছে। তাই তো বাবু, তাই তো শোন, তুমি প্রথমবার বৃষ্টি দেখছো? তো প্রথমবার বৃষ্টি দেখছে, তোকে বৃষ্টি দেখাবো বলে বাইরে নিয়ে এসছি আমি, তাই তো। তো চলো, ভিডিওটা যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।